মহাপ্রভু আমাদের জন্য কি করলেন সেটা আমরা একটু খেয়াল করব। আমরা কি চৈতন্যদেবের কাছ থেকে প্রেম ভালোবাসা পেয়েছিলাম? সবাই কিন্তু পাইনি। যেমন মনে করুন মায়েরা, আকাশ থেকে যদি বৃষ্টি নামে আর সেই বৃষ্টি যদি টানা 3 মাস ধরে চলে, তাহলে তো সারা বাংলায় বন্যা ভেসে যাবে। একটানা যদি রাত দিন ধরে মাসের পর মাস বৃষ্টি হয়, বন্যায় সারা দুনিয়াটা ভেসে যাবে। কিন্তু বলি, বৃষ্টি যদিও হয়, বন্যা যদিও নামে, বন্যায় যদি জগৎ ভেসেও যায়, সবাই কি বন্যার জলে ডুববে? কেউ যদি 50 তলা বাড়ির ছাদের উপরে বসে থাকে, তাহলে কিন্তু সে বন্যার জল আর তার গায়ে স্পর্শ হবে না। তাহলে যেমন আকাশ থেকে বৃষ্টি নামলে, বৃষ্টির জলে বন্যা হলেও যারা 10 তলা 20 তলা 50 তলা বাড়ির ছাদে বসে থাকে, তাদের গায়ে যেমন বন্যার জল স্পর্শ হয় না, তেমনি চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যায় জগৎ যখন ভেসে গেল, সবার কিন্তু হৃদয় স্পর্শ হয়নি। কাদের হৃদয় স্পর্শ হয়নি? যারা অহংকারের মঞ্চের উপরে দাঁড়িয়েছিলেন, তাদের কিন্তু হৃদয়ে প্রেমের বন্যা একেবারে পৌঁছাতে পারে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কত বড় দয়াময় দেখুন, তিনি একটা জিনিস ভাবলেন, সবাই তো আবার অহংকারের মঞ্চ থেকে নিচে নামতেও পারবে না, তাহলে কি আমার প্রেম তারা পাবে না? এই ক্ষেত্রে মহাপ্রভু তিনি দয়াময়, তিনি চিন্তা ভাবনা করে দেখলে যে যারা অহংকারের মঞ্চে থেকে নিচে নামতে পারবে না, তাদের জন্য আমি একটা সুন্দর রাস্তা তৈরি করে দেব। তিনি যেদিন থেকে অহংকারী মানুষদেরকে দেখলেন, অধম দুর্গত যারা, তাদের জন্য চিন্তা ভাবনা করে তিনি একটা পথ তৈরি করলেন। তিনি করলেন কি না, আমি চলে যাবার পরেও এই বাংলার মাটিতে এমন কিছু বৈষ্ণবকে আমি রেখে দিয়ে যাব, যারা অহংকারের মঞ্চে দাঁড়িয়ে থাকলেও আমার এই প্রেম সুধা যেন তারা হৃদয়ের মধ্যে ধরতে পারে। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা সেই কাদের মাধ্যম দিয়ে তিনি প্রেম দান করেছিলেন, আজকে আমরা সেই পরম বৈষ্ণবের ঘটনা আমরা মন দিয়ে শুনব। মায়েরা, এই যে আজকে দুপুর বেলায় এখানে ভোগ হয়েছে, প্রসাদ হয়েছে, আপনারা পাবেন। দেখুন, যারা গৌর হরিকে ভালোবাসেন, যারা নিত্যানন্দকে ভালোবাসেন, তারা কিন্তু প্রসাদ কিন্তু দুম করেই মুখে তুলে দেয় না। অনেক মানুষ আছে দুপুরবেলা ভাত খেতে বসলে কোনো চিন্তা করে না, খিদে পেয়েছে দুম করে মুখে তুলে দেয়। কিন্তু আমি বলে দিই, গৌর ভক্ত যদি হতে চান, তাহলে খাবারের থালাটা দুপুরবেলা কাছে পেলেই আপনি মুখে তুলে দেবেন না, আপনি একটুখানি গৌর হরির চরণে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন। আপনি যদি প্রসাদ তৈরি করে দিনের পর দিন গ্রহণ করতে পারেন, আপনার হৃদয়ের মধ্যে 3টে গুণ যে থাকে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণের মধ্যে রাজসিক গুণটা কমে যাবে, তামসিক গুণটা কমে যাবে, আর সাত্বিক গুণটা আপনি পরিপূর্ণতা রূপে দেখাতে পারবেন। যে সাত্বিক গুণের অধিকারী হতে চাইবে, তাকে কিন্তু প্রসাদ গ্রহণ করে দিন কাটাতে হবে। এবং সেটা করতে গেলে কি করতে হয়? আপনি প্রতিদিন দুপুরবেলা ভাতের থালা, ভাত তখনই হয় যতক্ষণে সেটা ভগবানের চরণে নিবেদন না করা হয়। আর আপনি যখনই নিবেদন করলেন, সেটা হয়ে গেল অন্ন ভোগ। আর সেটা যদি তৈরি করতে হয়, তাহলে আপনাকে চোখটা বন্ধ করে ভজন পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি নবী নবী হরি
আস্তে এই যে গানটা গাইছি রিভাবটা একটু দিয়ে রাখবে। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী। আরো অনেকগুলো লাইন আছে, যদি মুখস্থ করে নিয়ে আপনারা রোজের দুপুরবেলা খাবারের থালা কাছে পেলে যদি এটা গাইতে থাকেন, বা আপনি যদি মনে মনেও এটাকে একটু উচ্চারণ করতে থাকেন ভক্তি ভরে, আপনার ওই ক্ষণের নৈবেদ্যটা কিন্তু চৈতন্যদেবের চরণের প্রসাদ হয়ে গেল। আস্তে মায়েরা, যে গানের দ্বারা চৈতন্য মহাপ্রভুকে সেবা দেওয়া হয়, এই গানটা যিনি রচনা করেছেন তারই জীবন কথা আজকে আমরা মন দিয়ে শুনব। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, যাকে বলা যায় বিশিষ্ট বৈষ্ণব আচার্য। আচার্য শব্দটা দম করে যে কোনো মানুষের নামের আগে কিন্তু বসিয়ে দেওয়া যায় না। বৈষ্ণব জগতে আচার্যের নাম সবার উপরে যিনি আছেন তিনি কে? এখনকার দিনে দুমদাম করে টাইটেল তৈরি করে দেয়, আচার্য যাকে তাকে বলে দেয়। একটা মাস্টার মশাই তাকে আচার্য বলে দিল, একজন কলেজের অধ্যাপক তাকে আচার্য বলে দিলেন। কিন্তু আচার্য শব্দটা যাত্রার নামের আগে কিন্তু বসানো যাবে না। আচার্য শব্দের মহিমাটা যদি শোনা যায়, বোঝা যায়, তাহলে দেখুন আচার্য কাকে বলে। বলছে মুখে যে কথাটা বলবে নিজের জীবনে সেটা প্রতিফলিত করবেন। মানে আমি যদি কাউকে বলি জীবনে মিথ্যে কথা বলবি না, তাহলে কিন্তু নিজেকেও মিথ্যে কথা বলা জীবনে ছাড়তে হবে। মানে সোজা বাংলায় যেটা বলা যায়, আচরণ করে জগৎকে শিক্ষা দিতে পারেন এমন ব্যক্তি হতে পারেন আচার্য। আর আজকে যে বৈষ্ণব আচার্যের ঘটনা মন দিয়ে শুনবো, তিনি এসেছিলেন বলেই বাঙালি উদ্ধার, নচেত বাঙালি এত শান্তি, এত সুখ, এত পরমানন্দ এটা কিন্তু বাঙালিদের জীবনে থাকার কথা ছিল না। আমাদের কাছে শিকে ছেঁড়া দইয়ের মতন হয়ে গেল। যেমন বাড়ির মালিকের জন্য, বাড়ির মায়েরা, বাড়ির মালিক হয়তো ঘরে থাকে না, আর ভালো জিনিসগুলো বাড়ির মালিক সন্ধ্যাবেলায় এসে খাবে বলে শিকের ওপরে তুলে রাখেন। এখনকার দিনে ফ্রিজ হয়ে গেছে, কিন্তু আগে তো এসব ছিল না। আগেকার দিনে ভালো খাবারটা বাড়ির মালিকের জন্য রাখা হতো শিকে। এবার দেখুন, মনে করুন বাড়ির মালিকের জন্য ভালো দই তৈরি করেছেন, সেই দইটা শিকের ওপরে যত্ন করে রেখে দিলেন। কেন না? আপনার স্বামী এসে সন্ধ্যাবেলায় খাবে, যত্ন করে তাকে সেবা দেবেন, এই আশায় আপনি শিকের ওপরে দই রাখলেন। কিন্তু দেখা গেল ইঁদুর গিয়ে শিকের দড়িটা কেটে দিল। তাতে করে কি হলো না, শিকের দড়ি কেটে দইয়ের হাঁড়ি নিচে পড়লো, দই মাটিতে মাখামাখি হলো। যেটা বাড়ির মালিকের খাবার কথা ছিল সেটা তখন বাড়ির ওই হতভাগা বিড়ালটা চেটে চেটে খেলো। কিন্তু দইটা তো বিড়ালের খাবার কথা ছিল না, ছিল বাড়ির মালিকের। মানে ইঁদুরটা না কাটবে, হাঁড়িটা না পড়বে, আর বিড়ালের না পেট ভরবে। তেমনি আমরা যে হরিনামের অমৃতটা আজকে বসে বসে আস্বাদন করছি, এটা কিন্তু আমাদের পাবার কথা ছিল না। একমাত্র শিকে ছেঁড়া দইয়ের মতন এসে পড়লো বলে আর ওই হতভাগা বিড়ালের মতো অযাচিত ভাবে কিন্তু আমরা অমৃতের রস আস্বাদন করতে পারছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বলে আমরা এই অমৃতের ভাণ্ডটা আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে পেয়েছি। এবং চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে আর একজনকে পাঠিয়েছিলেন, তিনি কে? আজকে আমরা তার জীবন কথা আস্বাদন করব। চলুন একটুখানি তার জন্ম বৃত্তান্তটা শুনে নিই। আজকে মায়েরা, চৈতন্যদেব নদিয়ার নবদ্বীপ থেকে, খুব সুন্দর করে মন দিয়ে কথাগুলো শুনবেন, নদিয়ার নবদ্বীপ থেকে আমার ছোট্ট ছেলে নিমাই তার সঙ্গে 5 জন ভক্তকে সামনে এনেছেন। সামনে নিয়ে তাদেরকে বলছে, ওরে আজকে আমি গঙ্গা নদীর জলে স্নান করব না, আজকে আমরা দুপুর বেলায় মুর্শিদাবাদের জলঙ্গির কাছে পদ্মা নদী নামে একটা নদী রয়েছে, সেই নদীর জলে আমরা সবাই মিলে স্নান করব। এই বলে মহাপ্রভু 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে তিনিও ছুটলেন এবং সেই 5 জন অনুরাগী গৌর ভক্ত তারাও ছুটলেন। আর তারা যেতে যেতে সবাই মিলে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা চেলো হরি বল মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা এমন বন্যা দেখি নয় শুকনোতে তলায় বন্যা দেখি নাই শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা এমন বন্যা দেখি নয় শুকনাতে তলা এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায় বলল নদের পুরুষ নারী জাতের বিচার এবারে ডুবল নদের পুরুষ নারী যাদের বিচার নাই ডুবল নদের পুরুষ নারী যাদের বিচার না এমন বন্যা দেখি নাই মানুষ সুগনাতে তলা এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায় বলল নদের পুরুষ নারী জাতের বিচার এবারে ডুবল নদের পুরুষ নারী যাদের বিচার নাই হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা ঝুইল আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জয় এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জয় এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জয় এলো চৈতন্য মহাপ্রভু সবাইকে সঙ্গে করে নিয়ে মুর্শিদাবাদের এখনো সেই জায়গাটা রয়েছে বাবা। আপনারা যদি কোনোদিন দয়া করে একটু কষ্ট করে যদি সেই জায়গায় বেড়াতে যান, আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, একটুখানি চলে যাবেন। একটুখানি মুর্শিদাবাদের হাজার দুয়ারি যদি কেউ বেড়াতে গিয়ে থাকেন, হাজার দুয়ারি, ওইখান থেকে জিজ্ঞেস করবেন যে জলঙ্গি জায়গাটা কোথায়, জলঙ্গি। আর জলঙ্গিতে যদি একবার পৌঁছাতে পারেন, আমি ওই জায়গায় 3 বার গিয়েছিলাম। জলঙ্গির কাছে দেখবেন একটা নদী রয়েছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। আর পদ্মা নদীর ওই পারটা হচ্ছে এখন বাংলাদেশ, আর নদীর এই পার থেকেই আমাদের পশ্চিম বাংলা শুরু, মাঝখানটা হচ্ছে বর্ডার। এবার ওই পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল হরিনাম করতে করতে স্নান করার জন্য। হুমায়রা স্নান করবেন বলে গেছে। এবার একেবারে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছেন, ভক্তগণ হাত জোড় করে বলছেন, প্রভু আপনি আগে জলে নামুন, আপনি জলে আগে স্নান করুন, আপনার পিছনে পিছনে আমরা 5 জন ভক্ত নামবো। তখন মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আজকে তো আমি আগে জলে নামবো না, আজকে তোমরা এক এক করে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। তা বাবা 5 জন ভক্তকে জলে আগে নামিয়ে দিয়ে যখন সবাই এক এক করে জলে নামছে, জলে নামছে, জলে নামছে, মহাপ্রভু যখন দেখলো প্রত্যেকেই জলে ডুব দিয়ে দিয়েছে, একটুখানি মহাপ্রভু ওই 5 জন ভক্তের চোখে আড়াল করে দিয়ে চট করে ছুটে গিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। এবং জঙ্গলের ভেতরেই একটা মোটা গাছের আড়াল হয়ে গিয়ে বুক চাপড়ে চাপড়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে একজনের নাম ধরে ধরে চিৎকার করে কাঁদছেন, ডাকছেন। তিনি কে? আজকে মহাপ্রভু যে নামটা ধরে বুক চাপড়ে কাঁদছে, এই নামটা মহাপ্রভু এর আগে কোনো দিন উচ্চারণ করেননি, আজকে প্রথম। হঠাৎ করে জঙ্গলের মাঝখানে গিয়ে মহাপ্রভু আমার নর নর বলি প্রভু ডাকে বারবার,
অজয় নর নরি বলি প্রভু প্রভু গো। আমার প্রভু প্রভু গো। প্রভু হে নর নর বলে প্রভু ডাকে বারে বার, নর বলে ডাকি বারে ডাকিতে ডাকিতে বহে প্রেম স্রোত। ডাকিতে ডাকিতে বয়ে প্রেম কুমার। ডাকিতে ডাকিতে বয়ে প্রেম কুমার। মায়েরা, গাছের আড়ালে দাঁড়িয়ে মহাপ্রভু আমার নরু নরু নরু, এই নরু নরু নামটা কিন্তু মহাপ্রভু এর আগে কোনোদিন করেননি। আজকে যখন জঙ্গলের ভেতরে গিয়ে মহাপ্রভু নরু 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 করে পাগলের মতো কান্নাকাটি করছে, যারা জলের মধ্যে ডুব দিয়েছিল ভক্তগণ, তারা মহাপ্রভুকে দেখতে না পেয়ে তড়িঘড়ি করে জল থেকে উঠে গিয়ে জঙ্গলের মধ্যে যখন গেলেন, সেইখানে গিয়ে দেখলেন মহাপ্রভু পাগলের মতো আকাশের দিকে তাকিয়ে কাঁদছেন, আর মুখে তার একটাই নাম নরু নরু নরু। আস্তে মা। সঙ্গে সঙ্গে ভক্তগণ হাত জোড় করে বললেন, প্রভু প্রভু, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরুকে? আমরা আজকে আপনার সঙ্গে হরিনামের জন্য যারা যারা এসেছি, কই এই 5 জনের মধ্যে কারোর নাম তো নরু নয়। তাছাড়া নদিয়ার নবদ্বীপে আমরা যত গৌর ভক্ত আছি, কারোর নাম তো নরু নেই। আপনি নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? কে নরু? কে? কোথায় তার বাড়ি? মহাপ্রভু হঠাৎ করে বললেন, ওগো হে ভক্তগণ, আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি। আমি যাকে নরু নরু বলে ডাকছি, তার এখনো জন্মই হয়নি। তার এখনো জন্মই হয়নি। আমি এই পৃথিবী থেকে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু নরু বলে ব্যাকুল হয়ে কান্নাকাটি করছি, আমার এই ডাক যাতে সেই নরুর কান পর্যন্ত চলে যায়। সে যদি আমার এই ডাক শুনতে পায়, সে তাড়াতাড়ি করে পৃথিবীতে এসে জন্ম নেবে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন তার ভালো নাম হবে কি জানো? নরোত্তম। সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। ডাক নাম হবে নরু। শোনো, এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে জানতে চেও না। তোমাদের যদি স্নান হয়ে যায়, স্নানটা সেরে তোমরা বাঁধের উপরে দাঁড়াও। আজকে আমি একা একা পদ্মা নদীর জলে নামবো, আমি একা একা স্নান করব, আর আমি নদীর সঙ্গে গোপনে গোপনে দুটো কথা আমি আজকে নদীকে বলবো। ভক্তমণ্ডলী মায়েরা, নদী যে কথা শোনে, এটা সাধারণ মানুষের চৈতন্যের মধ্যে নেই। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, নদীকেও কিন্তু কথাগুলো শুনতে বাধ্য হতে হলো, এবং তার প্রতিউত্তর মহাপ্রভুকে দিতে বাধ্য হলেন। তার কারণটা দেখো, সকলকে জলের উপরে সরিয়ে দিয়ে মহাপ্রভু জলের মধ্যে নেমে গেলেন। নামতে নামতে নাভি পর্যন্ত যখন নদীর জলটা দাঁড়িয়ে গেল, আর মহাপ্রভু জলে নামলেন না। জলের মধ্যে নাভি জলে দাঁড়িয়ে মহাপ্রভু হাত জোড় করে কেঁদে 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 নদীর দিকে তাকিয়ে মহাপ্রভু বলে উঠলেন,
মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপে বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ওগো পদ্মা নদী, সুরে সুরে সুরের গাপে সুরের গাপে, ওগো পদ্মা নদী, ওগো পদ্মা নদী, আমি তোমায় করজোড়ে বিনয় করে বলে যাই। আচ্ছা মায়েরা, একটুখানি আমার কথাগুলোকে খুব সচেতন হয়ে একটু শুনবেন। মহাপ্রভু পদ্মা নদীকে হাত জোড় করে বলছে, পদ্মা, মানুষের যখন চোখ থেকে জল বার হয় সেটা কিন্তু চোখেরই জল হয়, কিন্তু আজকে আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার জলে দাঁড়িয়ে কাঁদছি, আমার চোখ থেকে যে জলটা টপ টপ করে তোমার জলে মিশিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার চোখের জল নয়, এটা আমার চোখের জল নয়, আমার হৃদয় মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে। সেই কৃষ্ণ প্রেম আজকে আমি বিরহের তাপ দিয়ে, বেদনার তাপ দিয়ে সেটাকে বিগলিত করে আমি চোখের মাধ্যম দিয়ে তোমার জলে আমি বিন্দু বিন্দু মিশিয়ে দিলাম। পদ্মা, এই যে আমার চোখ থেকে বিন্দু বিন্দু নয়নের জল আমি তোমার জলে মিশিয়ে দিয়ে যাচ্ছি, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম। 6 বছরের শিশু বালক, নাম তার নরোত্তম, সে যেদিন তোমার জলে খেলার ছলে স্নান করার জন্য ঝাঁপ দেবে, তুমি তাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমার এই চোখের জলটা তার অঙ্গের মধ্যে শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। শোনো পদ্মা, যাহার পরশে তুমি উধে গোছালিবা গো, যাহার পরশে উধে গোছালিবা গো, যাহার পরশে তুমি উঠো গোছালিবা গো, যাহার পরশে তুমি উধে গোছালিবা গো, যাহার পরশে তুমি উধে গোছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, হরে তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। ও বাবা শুনুন, পদ্মা নদীর জলে কয়েক ফোঁটা চোখের জল যখন নদীর জলে সম্পূর্ণরূপে মিশিয়ে দিয়ে নরোত্তমকে দেবার কথা বলে দিয়ে মহাপ্রভু স্নান করে সবেমাত্র ডান চরণটাকে জল থেকে তুলেছেন, সঙ্গে সঙ্গে পদ্মা নদী মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরলেন। প্রভু প্রভু, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যে আপনার ভক্তি সুধা কৃষ্ণ প্রেমটা নয়নের জল রূপে আমার এই জলের মধ্যে মিশিয়ে দিয়ে গেলেন, আমি কথা দিলাম জলটা আমি আমার জলের মধ্যে রেখে দেব সঞ্চয় করবে, কিন্তু আপনি যে বললেন 6 বছরের ছেলে নরোত্তম আসলে তার হৃদয়ে মাখিয়ে দেবে। শোনো মহাপ্রভু, নরোত্তম 6 বছরের ছেলে, সে আমার জলে যেদিন স্নান করার জন্য আসবে, এমন যদি হয়ে যায়
যে সেই নরোত্তমের সঙ্গে আরো 10টা ছেলে স্নান করতে এসেছে, তা আমি তো চিনতে পারবো না কোন ছেলেটা নরোত্তম। সবার বয়স যদি 6 বছর হয়, আমি মুখ দেখে চিনব কি করে কে নরোত্তম? আমি যদি ভুল করে নরোত্তমকে না দিয়ে অন্য কাউকে জড়িয়ে ধরে প্রেম দিয়ে দিই। তখন মহাপ্রভু বলছে, পদ্মা দাঁড়া, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমার জলে নরোত্তমের সঙ্গে 10টা ছেলের কথা বলছো, 10টা নয়, 10,000টাও ছেলে যদি তার সঙ্গে আসে, তুমি একটা প্রমাণ আমি তোমাকে দিয়ে যাই। নরোত্তমের মধ্যে যে ক্ষমতা দেখতে পাবে, পৃথিবীর কোন ছেলের মধ্যে সেই ক্ষমতা তুমি দেখতে পাবে না। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। তোমার নদীর যে ঢেউ, এটা কিন্তু মানুষের অঙ্গের ছোঁয়ায় হয় না। নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ, এটা প্রকৃতির বিধানে রাত দিন বয়ে যায়। কিন্তু পদ্মা, নরোত্তমের কিন্তু এমন একটা ক্ষমতা নিয়ে সে জন্ম নেবে। নরোত্তমের হৃদয়ে এমন একটা শক্তি থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ তোমার জল স্পর্শ হওয়া মাত্র তুমি নিজেই বুঝতে পারবে তোমার জলের ঢেউ শত শত গুণ বেড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন তুমি দেখবে যে একটা ছেলের অঙ্গের ছোঁয়ায় তোমার নদীর ঢেউ শতগুণ বেড়ে গিয়েছে, তখন তুমি প্রমাণ পেয়ে যাবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি বুকে জড়িয়ে ধরে যাহার পরশে তুমি অধিক গোছালিবা গো, যাহার পরশে তুমি অধিক গোছালিবা গো, যাহার পরশে তুমি অধিক গোছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। সেদিন তরঙ্গ মারিবে, তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তমে সে স্নান করবে, তরঙ্গ মারিবে, নরোত্তমে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, সেদিন নরোত্তমে সে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি হরি স্নান করবে বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে স্নান করবে বলে কেঁদে বেড়াবে, সে স্নান করবে বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে স্নান এবারে তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। বাবা, পদ্মা নদীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর কথোপকথন যখন সারা হয়ে গেল, ওমা সুন্দর করে লীলাটাকে আস্বাদন করবেন, এমন ভাবে লীলা দর্শন করুন যেন ছবির মতন করে আপনার হৃদয় মাঝে ধরা পড়ে। বাবা, পদ্মা নদীকে মহাপ্রভু কথা বলে যখন বাড়িতে চলে আসলেন, আরো কয়েকটা মাস পরে, আরো কয়েকটা মাস পরে, আরো কয়েকটা বছর পরে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তিনি বাংলা ছেড়ে চিরকালের জন্য বিদায় নিলেন। মায়েরা মায়েরা একটু আসতে আমার দিকে। যেদিনকে পদ্মা নদীতে স্নান করতে গেল, ভালো করে হিসাবটা শোনেন, যেদিনকে নদীতে স্নান করতে গেলেন মহাপ্রভু, আর চোখের জলটা নদীর জলে রেখে দিয়ে বাড়িতে চলে আসলেন, তার কটা বছর পরে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে পুরী ধামে চলে গেলেন।
এবার পুরী ধামে চলে যাওয়ার পরে মহাপ্রভু আরো 24টা বছর কিন্তু তিনি পৃথিবীতে ছিলেন। ওনার যখন 48 বছর বয়স হলো তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। হোমায়রা, এবার 48 বছর বয়সে তিনি যখন হারিয়ে গেলেন আমাদের মধ্য থেকে, আরো একটা বছর পার হয়ে যাবার পরে যে জায়গাটিতে স্নান করতে গেছিলেন মায়েরা, যদি আপনারা কোনোদিন বেড়াতে যান আমি বলে দিই, আপনারা সেই ঘাটে আবার একবার নামবেন, নেমে গিয়ে আপনি পারলে একটুখানি সেই পদ্মা নদী থেকে জল আর যদি সেইখান থেকে একটু মাটি বা ধুলো তুলে এনে সে বাড়িতে রেখে দেন, আপনি একাধারে অপার মহাপ্রভুর কৃপা লাভ করবেন, অশেষ কৃপা পাবেন। আজকে যেখানে মহাপ্রভু স্নান করতে গেছিলেন অনেকগুলো বছর পরে, ঠিক নদীর ওই পারটা, এই মুহূর্তে যদি প্রমাণ স্বরূপ যেতে চান আপনি গিয়ে দেখবেন ওপারে এখন হয়ে গেছে যে জেলাটির নাম, সেটা হচ্ছে রাজশাহী জেলা। এবং সেই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম রয়েছে যে গ্রামটার নাম খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে এখনো যদি গিয়ে দেখেন একটা রাজবাড়ি আপনি দেখতে পাবেন, সেটা কিন্তু এখনো ভাঙা হয়নি, বাড়িটা সুন্দর করে এখনো দাঁড়িয়ে রয়েছে রাজবাড়ি। যে রাজবাড়ির রাজার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রীর নাম হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবী, তার স্বামী রাজা, টাকা পয়সা সোনাদানা গয়না কাঠি জমি জায়গা বিষয় সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু মায়েরা নারায়ণী দেবী রাজার মতো স্বামী পেয়েছেন, রাজা পেয়েছেন তার স্বামী, আর দামি দামি হিরে মুক্ত সোনা দানা অলংকারে তিনি সেজে থাকেন। কিন্তু নারায়ণী দেবী রাত দিন কিন্তু কৃষ্ণ চরণে মাথা ঠুকে কাঁদে। কেন জানেন? নারায়ণী দেবী একদিন সকালবেলা কৃষ্ণের চরণে প্রণাম করতে গিয়ে নারায়ণী দেবী কেঁদে কেঁদে বললেন, ঠাকুর আমার কিচ্ছু অভাব নেই, আমার স্বামী রাজা, দামি দামি শাড়ি গয়না জমি জায়গা সব আমার রয়েছে, কিন্তু প্রভু আমার গর্ভে কিন্তু সন্তান হয়নি। তাই ঠাকুর আমি তোমাকে কেঁদে কেঁদে একটা জিনিস শুধু চাই, তুমি আমার গর্ভে একটা সন্তান পাঠিয়ে দাও। যে সন্তানটিকে তুমি আমার গর্ভে দয়া করে পাঠাবে, আমি শুধু তোমাকে জানাই সেই সন্তান জন্ম নেবার পরের দিন থেকে সে যেন তোমাকেই সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিচ্ছু চাই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, শাস্ত্র বলছে যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান আসে সেই বংশের বিগত 14 পুরুষ তারা যদি পাপের পাহাড় পর্যন্ত বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জোরে বিগত 14 পুরুষের পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে মুছে পবিত্র পরিষ্কার হয়ে সকলের আত্মশুদ্ধ হয়ে সবাই গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য নারায়ণী দেবী বললে, ঠাকুর তুমি আমার এই পেটে আমার এই গর্ভে একটা তুমি ছেলেকে পাঠাও, যে ছেলে আমাকে দেখার জন্য নয়, যে ছেলে আমার এই রাজবাড়িটাকে সামলানোর জন্য নয়, যে ছেলেটা রাজা হবার জন্য নয়, যে ছেলে বৃদ্ধ বয়সে মা বাবাকে খেতে দেবার জন্য নয়, এমন ছেলেকে পাঠাবে যে ছেলেটা জন্ম থেকে যেন তোমার সেবায় যেন জীবন কাটিয়ে দিতে পারে। হরি বল, হরি বল। দেখতে দেখতে নারায়ণী দেবীর গর্ভে কয়েকটা মাস পরে একটা সন্তান আসলো। সন্তানটি যেদিন জন্ম নিল রাজবাড়ি আলোয় ঝলমল করে উঠল, নারায়ণী দেবীর কোল আলো হয়ে গেল। রাজা আর রানী দুইজনেই আদর করে ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তারে অতি মনোরম, অপূর্ব শোভা তারে অতি মনোরম।
কি অপূর্ব সমাদার অতি মনোরম, কি অপূর্ব সমাদার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল নরোত্তম কৃষ্ণানন্দের ঘরে জন্ম নিল। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভগবতী নারায়ণীর উদরে, নারায়ণীর উদরে, নারায়ণীর ঘরে, ভগবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি ভাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে আনন্দ 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 ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহীবাসীর মনে রাজবেদ হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজবেদ হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজবেদ হলো বলে, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল হরি বল হরি বল হরি বল। রাজার ছেলে জন্ম নিয়েছে, নারায়ণী দেবীর আদরের একটা মাত্র সন্তান। কয়েকটা বছর ধরে সাধনা করার পরে নারায়ণী দেবীর কোল আলো করে একটা ছোট্ট সন্তানের জন্ম হলো। ছেলেটাকে দেখলে চোখ ফিরিয়ে নেবার ক্ষমতা কারোর নেই, কিন্তু মায়েরা গায়ের রংটা কিন্তু ফর্সা নয়, গায়ের রংটা কিন্তু কালো। তবে ছেলেটাকে এত সুন্দর দেখতে, রানীমার ছেলে হয়েছে মনে করে হাজার হাজার মানুষ এসে ওই নরোত্তমকে দেখার জন্য দাঁড়িয়েছেন। গায়ের রংটা ছেলেটার কালো, কিন্তু ছেলেটাকে দেখলে কেউ চোখ ফিরিয়ে নিতে পারে না, এত সুন্দর তার মুখ বদন। দেখতে 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 মায়েরা সেই ছোট্ট ছেলেটা মা বাবা নাম রেখেছে নরোত্তম। যখন ছেলেটা মায়ের আদর খেতে খেতে, বাবার ভালোবাসার আদর খেতে খেতে, স্নেহ পেতে পেতে বড় হলো, ছেলেটার যখন বয়স হয়ে গেল 5 বছর। সুন্দর করে দেখুন, রাজার ছেলে পারলে কিন্তু ছেলেটাকে পয়সা খরচা করে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার অনায়াসেই কিন্তু ছেলেটাকে তৈরি করতে পারতেন। কিন্তু রাজামশাই সংকল্প করেছেন ভগবানের কাছে যে না, আমার যত টাকা পয়সা রয়েছে আমি ছেলের পিছনে খরচা করে দরকার হলে আমি পথের ভিখারি হয়ে যাব, কিন্তু ছেলেকে আমি ডাক্তার মাস্টার তৈরি করব না, ছেলেকে আমি মহাপণ্ডিত তৈরি করব, আমি শাস্ত্রে পণ্ডিত তৈরি করব। ছেলে আমার পরম বৈষ্ণব হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, সারা ভারতবর্ষের বৈষ্ণব সমাজের মাথার মণি হয়ে থাকবে আমার সন্তান। দেখতে দেখতে ছেলেটার যখন 5 বছর বয়স হলো, ছেলেটাকে কোলে করে নিয়ে বাবা আদর দিতে দিতে চলে গেলেন একটা মাস্টার মশাইয়ের কাছে, যে মাস্টার মশাই রাজশাহী জেলার মধ্যে সবথেকে নাম করা একজন মাস্টার মশাই, নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। নরোত্তমের বাবার নামের সঙ্গে কিন্তু মাস্টারের নামের একটু মিল আছে। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। তিনি সারা জেলার মধ্যে একজন নাম করা মাস্টার মশাই, শাস্ত্রে মহাপণ্ডিত, 4 বেদে একবারে মহাপণ্ডিত। এবার নরোত্তমকে নিয়ে গিয়ে বাবা যখন পরিচয় করাচ্ছেন, দেখুন এইবার 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে
বাবা গিয়ে যখন মাস্টার মশাইয়ের কাছে হাজির হলেন, মাস্টার মশাইয়ের কাছে নরোত্তমকে বসিয়ে রেখে দিয়ে হাত জোড় করে বলছেন, মাস্টার মশাই, এই আমার ছেলে নরোত্তম। মাস্টার মশাই, আমি শুনেছি আপনি নাকি শাস্ত্রে মহাপণ্ডিত, তাই এই একমাত্র ছেলে আমার আদরের সন্তান, এর নাম নরোত্তম। আপনি একে দয়া করে একটু পণ্ডিত তৈরি করে দিন। মানে আপনি যত পারেন একে শাস্ত্রে পণ্ডিত বানিয়ে দিন। আর আপনার আমি অভাব জীবনে রাখবো না, আমি এর বাবা। প্রয়োজন হলে আপনি দ্বিধা করবেন না, আমার কাছে খবর পাঠাবেন, আপনাকে আমি রাজা তৈরি করে দেব, কিন্তু ছেলেকে আমার পণ্ডিত তৈরি করে দেওয়া চাই। এই বলে বাবা যখন মাস্টার মশাইকে যা বোঝানোর বুঝিয়ে দিলেন, রাজা এবার মাস্টার মশাইয়ের কাছ থেকে বাবা যখন বাড়িতে চলে আসলেন, মাস্টার মশাই 5 বছরের ছেলেটাকে সামনে বসিয়েছেন। নরোত্তম, আমার দিকে তাকা। আচ্ছা, তোমার বাবা কি করেন বলো তো? আমার বাবা একজন রাজা মশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে। বাহ বাহ বাহ। শোনো 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 বাবা, শোনো, একটা কথা বলি। আমার কাছে রাজা আসলে আর ভিখারি আসলে আমি কিন্তু আলাদা আলাদা দৃষ্টিতে কিন্তু কাউকে তাকাই না। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্য যে আইন, আর পথের ভিখারির জন্য আমার কাছে সেই আইন। আমার কাছে তুমি রাজার ছেলে এসেছো বলে তোমাকে কোলে করে শুধু আদর দেখাবো, আর ওই দরিদ্র বাড়ির ছেলেগুলোকে শুধু ছড়ি পেটা করব, এই জাতের মাস্টার আমি নই। আমার কাছে যদি তোমাকে লেখাপড়া শিখতে হয়, একটা সাবধান করে দিচ্ছি, শোনো, তুমি আমার সামনে দাঁড়িয়ে 5টা মিনিটের জন্য একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তবে তুমি আমার রাজবাড়িতে থাকবে, নচেত এই মুহূর্তে তুমি রাজবাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাবে। 5 বছরের ছেলেটা হাত জোড় করলেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে। আপনি যা বলবেন আমি মাথা পেতে নিলাম, আমি প্রস্তুত। আপনি বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? শোনো, মন দিয়ে শোনো। যেহেতু তোমার বয়স 5 বছর বললে, তাহলে তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে অ আ ক খ শিখিয়েছে। হ্যাঁ গুরুদেব, আমি অ আ ক খ সব জানি, আমি সব জানি। মা বাবা আমাকে অ আ ক খ সুন্দর করে শিখে। দাঁড়াও, তোমার পরীক্ষাটা ওটা নয়। তোমার পরীক্ষাটা হলো, তুমি আমার সামনে দাঁড়িয়ে ক খ গ ঘ উঙ এই 5টি বর্ণ দিয়ে একটা সুন্দর করে কবিতা শোনাও। যদি তুমি কবিতা শোনাতে পারো তাহলে জানবো তুমি আমার কাছে লেখাপড়া শেখার যোগ্য, আর যদি না পারো বেরিয়ে যাবে। কান্নাকাটি করবে না, দুঃখ করবে না, আমার কাছ থেকে বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ছেলেটা হাত জোড় করে চোখ বন্ধ করে মা বাবাকে মনে মনে স্মরণ করে নিলেন। মা বাবাকে স্মরণ করে নেবার পরে সামনেই বসেছিলেন গুরুদেব। গুরুদেবের পায়ে দুম করে হাত দিয়ে প্রণাম করে নিলেন। মা বাবাকে স্মরণ আর গুরুদেবের চরণের প্রণাম, এই দুটো সেরে নরোত্তম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে শুরু করে দিলেন অপূর্ব কবিতা। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলে খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলে খোল করতা। ভয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নামে দিল সর্বজনে, ঘরে ঘরে হরি নামে দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নামে দিল সর্বজনে।
রাখিল সর্বজনে আমার ঘরে ঘরে হরি নামে ধ্যান সর্বজনে উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে সঙ্গে সঙ্গে গুরুদেব মাথায় হাত দিয়ে দিলেন। কৃষ্ণদাস পণ্ডিত এই কবিতাটা কিন্তু জীবনের আগে কোনোদিন শোনে না। নরোত্তমের হাতটা ধরে কোলে টেনে নিয়েছে। নরোত্তম, তুমি এই কবিতা কোথায় পেলে? এই কবিতা কি এর আগে তুমি কোনোদিন শুনেছো, না তোমার মা বাবা তোমাকে গল্পের ছলে বলেছে, নাকি কোথাও দেখেছো? কোথায় পেলে এই কবিতা? নরোত্তম হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এত সুন্দর কবিতা আমি আপনাকে এক্ষুনি হৃদয় থেকে তৈরি করে শোনাব। বাহ 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 বাহ, শোনো শোনো শোনো, যে ছেলে এত সুন্দর কবিতার হৃদয় থেকে সৃষ্টি করতে পারে, আমি অন্তত যতটুকু প্রমাণ পেয়ে গেছি, তুমি কিন্তু তোমার মায়ের গর্ভ থেকেই পণ্ডিত হয়ে জন্ম নিয়েছো। কারণ পণ্ডিত ছাড়া এই ভক্তি জগতের কবিতা কারোর হৃদয় থেকে, কারো জিহ্বা থেকে কেউ উচ্চারণ করতে পারে না। শোনো, তোমার মতো এত বড় পণ্ডিতকে শেখানোর মতন আমার মতো পণ্ডিতের কোনো বিদ্যা আছে বলে আমি মনে করি না। তবে একটা কথা আমি বলতে চাই, যেহেতু তোমার মা বাবা আমার কাছে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছেন, আমি তোমাকে একটা কথা বলে দিই, গুরুর কাছে বসে শিক্ষা অর্জন না করলে, মায়ের গর্ভ থেকে যতই বড় পণ্ডিত হয়ে তুমি জন্ম নাও না কেন, তোমার এই পাণ্ডিত্য কিন্তু জগতে কোনো দিন শুভ কাজ দেবে না। তাই নরোত্তম, আমার কাছে যদি কোনো বিদ্যা বুদ্ধি থেকে থাকে, আমি কথা দিলাম তোমাকে আমি উজাড় করে দেব, তোমাকে আমি দান করব, তোমাকে আমি শিক্ষা দেব। এসো এসো আমার কাছে লেখাপড়া শেখো। মায়েরা, নরোত্তম 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেলে বেশি দিন দরকার হয় না, বেশি দিন নয়, মাত্র 1টা বছর বাদ গেছে, 1টা বছর কাটিয়েছে। নরোত্তমের বয়স হলো মাত্র 6 বছর। 1 বছর পরে মাস্টার মশাই নরোত্তমকে পরীক্ষা নেবার জন্যে বেদের যে কোনো অধ্যায় থেকে যে কোনো শ্লোক যদি বলতে বলেন, নরোত্তম চোখ বুঝিয়ে অনায়াসেই কিন্তু সেই শ্লোক বলে দেয়। ভাগবতের যে কোনো অধ্যায় থেকে গুরুদেব পরীক্ষা নিতে চাইলে যে কোনো অধ্যায়ের কঠিন শ্লোক নরোত্তম অনায়াসেই কিন্তু গুরুদেবকে শুনিয়ে দেয়। মানে কি করে যে 4খানা বেদ, 6খানা দর্শন কি করে 1 বছরের মধ্যে মুখস্থ করলো, গুরুদেব নিজেও কিন্তু হিসাব মেলাতে পারেনি। ঠিক 1টা বছর পেরিয়ে যাবার পরে যখন ছেলেটা 6 বছর বয়স, সেদিনকে নরোত্তমকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে চেপে গুরুদেব হাউ হাউ করে কাঁদছে। আর নরোত্তমের মাথার উপরে গুরুদেবের চোখের জল, আর মাথায় দুহাত ভরা আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে বলছে, ওরে নরোত্তম, আমি তোকে আশীর্বাদ দিলাম, আর আমার মধ্যে থাকা যত আমার জ্ঞান, পাণ্ডিত্য, ভক্তি সব আমি তোকে উজাড় করে দিয়ে দিলাম। নিতাই গৌরাঙ্গে আর আমার কাছে কোনো কিছু নেই শেখানোর, কোনো বিদ্যা নেই, সব দিয়ে দিয়েছি। তবে একটা কথা আমি তোকে বলি, তুই মহাপণ্ডিত হয়ে গেছিস, মহাপণ্ডিত। আমি কিচ্ছু জানি না, এত অল্প বয়সে তুই এত জ্ঞানী হতে পারলি কি করে? চলে যা, বাড়িতে চলে যা। তুই বাড়িতে যাবি, সবার প্রথমে তোর মাকে গিয়ে প্রণাম করবে, তারপরে তোর বাবাকে প্রণাম করবে, মা বাবার একসঙ্গে আশীর্বাদ মাথায় নেবে, আর মা বাবার অনুমতি মাথায় নিয়ে তোর বাড়ি থেকে কিছুটা দূরে একটা পদ্মা নদী রয়েছে। আমি তোকে একটা গোপন কথা বলে দিই, তুই পদ্মা নদীতে স্নান করতে যখন যাবি, পদ্মা নদীর জলে নামবার সময় হাত জোড় করে পদ্মা মায়ের উদ্দেশ্যে একটা কথা তুই বলবি। তুই কেঁদে কেঁদে পদ্মা মায়ের উদ্দেশ্যে জানিয়ে দিবি, পদ্মা মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে
চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। তোমার জলে যেহেতু মহাপ্রভু স্নান করেছেন, আমি জানি মহাপ্রভুর পায়ের ধুলো তোমার জলে আজও মিশে আছে। তুমি একটুখানি মহাপ্রভুর ধূলিকণা আমার মস্তকে বুলিয়ে দেবে পদ্মা। এবার তোমার ওই কথা শুনতে পেয়ে পদ্মা কৃপা করে একটুখানি ধূলিকণা তোমার মাথায় যদি বুলিয়ে দেয়, আমি তোমায় কথা দিলাম, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে নরোত্তম গুরুদেবকে প্রণাম করে সোজা ছুটে এলেন বাড়িতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো হরি 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 হরি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনোরে। আমি বুক ভরে যাই অভাব মেটা। আমি ভবে ভরি অভাব মিটা। আমি বুক ভরে যাই অভাব মেটা। ভরি যাই অভাবে মিটা। আর স্বভাব জাগায় মহা সুখী। রাধায় কৃষ্ণ গোপাল কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ বলো মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। চিরদিন বন্ধু আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। আর জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। ওরে ভজনারে চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। গানের সঙ্গে নয়, গানের সঙ্গে সঙ্গে নয়। ভজনারে চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে। ভজনা কৃষ্ণ হরি হরি রাধা কৃষ্ণ গোপাল
কৃষ্ণ নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বল হরি বল।